তোমার সৌন্দর্য দেখে পছন্দ হয়েছিল, কেনই বা কাঁদবে? সে তো তোমাকে অলরেডি পেয়ে গেছে। সেই মানুষটা যে আমাকে আগে খুব বেশি ভালোবাসতো, সে এখন সবসময় আমাকে কাঁদায়, আমাকে এক ফোঁটা মিস করে না। কি করলে সে আবার আমাকে মিস করবে, আবার আমাকে ভালোবাসবে? আজ এই প্রশ্নের উত্তর দেব। ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলেছি মেন ভিডিওতে। তো বন্ধুরা, সেই মানুষটা আগে ভালোবাসতো, এখন আর ভালোবাসে না। কেন বাসে না? তার জন্য দায়ী কে? দায়ী তুমি এমন কিছু করেছো যার জন্য সে তোমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে। কি করেছো? প্রথম পয়েন্টে বলছি। ফার্স্ট পয়েন্ট এটাই যে তুমি দেখো, যেদিন থেকে সম্পর্কে এসছো সেই দিন থেকে এটাই ভাবতে শুরু করেছো যে এই মানুষটা আমার কাছে একদম পারফেক্ট একটা মানুষ, যে আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবে। ভেবেছো তো? ঠিক ভেবে দেখো, তুমি এটাই ভেবেছো যে এই মানুষটা আমাকে সারাটা জীবন এইভাবেই ভালোবেসে যাবে। কিন্তু তুমি এই জিনিসটা ভুলে গেছো যে যখন ভালোবাসাটা শুরু হয়েছিল, সেই মানুষটা কি সেই রকমভাবেই তোমাকে ভালোবেসে এসেছিল, না তোমাকে জন্মের থেকে ভালোবাসে? নয়। ফার্স্ট তোমাকে দেখেছিল, চোখের দেখা। সে চোখে দেখে প্রথমে তোমাকে তার পছন্দ হয়েছিল। হ্যাঁ, এই মানুষটাকে আমি যেখানেই দেখে থাকি না কেন, ফেসবুকে হোক, সামনাসামনি হোক, যেখানেই হোক, আমার পছন্দ হয়েছিল মানুষটাকে। এইবার মানুষটাকে পছন্দ হওয়ার পর ভেবেছি মানুষটাকে নিয়ে কিছুদিন। ভাবার পর মনে হয়েছে যে হ্যাঁ, আমার মানুষটাকে ভালো লাগছে। এতক্ষণ কিন্তু ভালো লাগা। এরপর একবার তার সাথে কথা হলো, পরিচয় হলো, আস্তে আস্তে কথা এগালো, মেন্টালিটি ম্যাচ খেলো, তারপর গিয়ে সম্পর্কটা শুরু হলো। ঠিক আছে? এরপর গিয়ে আসছে ভালোবাসা। তার আগে পর্যন্ত কিন্তু ভালোবাসা ছিল না। এইটুকুনি কিন্তু তার তোমাকে দেখে পছন্দ হওয়া ছিল। কিভাবে পছন্দ হয়েছিল? দেখে পছন্দ হয়েছিল। দেখে তোমার সৌন্দর্য দেখে পছন্দ হয়েছিল। তুমি কতটা সুন্দর, তুমি দেখতে কেমন, এটা। তো তোমাকে ফার্স্ট এটাকেই বজায় করে রাখতে হবে, যেটা তুমি বন্ধ করেছিলে। সৌন্দর্য, সুন্দর থাকা। যতক্ষণ না তুমি আবার সৌন্দর্য বজায় করে রাখতে পারছো, আবার সুন্দর থাকতে পারছো, ততক্ষণ সেই মানুষটা তোমাকে পছন্দ করবে না, আর পছন্দ না করলে ভালোবাসবে না। ক্লিয়ার? মিস করা তো অনেক দূরের কথা। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট এটাই দেখো যে যখন থেকে তুমি ওর সাথে সম্পর্কে গেছো, ঠিক তখন থেকেই তুমি কি করতে শুরু করছো, তাকে একটা সময়ও ফ্রি থাকতে দাওনি। তাকে প্রত্যেকটা সময় তুমি হয় মেসেজ করেছো, নয় কল করেছো, নয় দেখা করেছো। যেমন করে হোক তার সাথে তুমি এঙ্গেজ থাকার চেষ্টা করেছো, যে আমি ওর সাথে যতটা বেশি এঙ্গেজ থাকতে পারবো ততটা বেশি ও আমাকে ভালোবাসবে। কিন্তু ব্যাপারটা এইরকম একদমই নয়। মানুষটা যদি তোমার অভাবটাই না ফিল করতে পারে, যে তোমার অভাব তার লাইফে কতটা এফেক্ট করছে, ততক্ষণ সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না। যখন তার মনে হবে যে হ্যাঁ, এই মানুষটার জন্য আমার প্রাণটা কাঁদছে, আমার কষ্ট হচ্ছে, আমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারছি না, আমার এই মানুষটাকে দরকার, তখনই সে কিন্তু তোমাকে ভালোবাসবে, তখনই কিন্তু তোমাকে সে মিস করবে, তখনই কিন্তু তোমার জন্য সে কাঁদবে। যখন সে তোমাকে অ্যাভেলেবেল অল টাইম পেয়ে যাচ্ছে, তার কি দরকার তোমাকে মিস করার? জায়গাটা কি সে পাচ্ছে না। কেনই বা কাঁদবে? সে তো তোমাকে অলরেডি পেয়ে গেছে। বুঝতে পারলে আমার পয়েন্টটা? এটা করতে হবে, তাকে মিস করাতে হবে। তাকে সময় দাও যাতে সে তোমাকে কল করে, তাকে সময় দাও যাতে সে তোমার সাথে মেসেজে কথা বলে, তাকে এটার সময় দাও যাতে সে তোমাকে বলে আজকে প্লিজ আমার সাথে একটু দেখা করো, অনেক দিন হয়ে গেল দেখা করো না। বুঝতে পারলে? এটাই তোমাকে করতে হবে।
নয়তো সে কোনো দিন তোমাকে না মিস করবে, না তোমার জন্য কাঁদবে, না ভালোবাসবে। বুঝলে? থার্ড পয়েন্ট, এতদিন তুমি সব কিছু ওর জন্য করেছো, তাকে মেসেজ করেছো, কল করেছো, তার জন্য কান্নাকাটি করেছো, তাকে ডিস্টার্ব করেছো, সব কিছু করেছো। আজ থেকে তাকে ডিস্টার্ব করাটা বন্ধ করে দাও। যে মেসেজ করছো, কল করছো, তার সাথে দেখা করার জন্য তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ, সে যেই পাড়াতে থাকছে না কেন, যেই বন্ধুদের সাথে থাকছে না কেন, যেখানেই থাকছে না কেন, তুমি সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছ। বন্ধ করে দাও। আজকের পর থেকে আর ওকে মেসেজ করবে না, আর ওকে কল করবে না, আর দেখা করার কথা বলবে না, যতক্ষণ না সে নিজে থেকে তোমার কাছে আসছে, নিজে থেকে সে তোমাকে কল করে বলছে কি হলো, তুমি তো আমাকে কল করলে না, আমাকে মেসেজ করলে না, আমার সাথে তো দেখা করলে না, প্লিজ একবার দেখা করো। যতক্ষণ না সে বলছে, নিজেকে ধরে রাখো, নিজেকে বোঝাও যে হ্যাঁ আমি এটা করছি আমাদের ভালোবাসার জন্য, আমাদের ভালোবাসা এইভাবেই ফিরবে, নয়তো ফিরবে না। যদি ভালোবাসাকে বাঁচাতে হয় তাহলে নিজেকে একটু কঠোর হতে হবে, নিজের বুকে পাষাণটা চাপা দিতে হবে, নাহলে কোনোভাবে সম্ভব না। আজ এরকম করছো, কাল এরকম করছো, পরশু এরকম করছো, তারপর কি হবে একবার ভেবে দেখো তো। দিনের পর দিন এরকম চলতে থাকলে ওর মন থেকে ভালোবাসাটা গায়েব হতে থাকবে। ওর যতটা কষ্ট করেছিল তোমাকে পাওয়ার জন্য, সেই কষ্টটা কি এখন আর করতে হচ্ছে তাকে? হচ্ছে কি? হচ্ছে না। সে পেয়ে গেছে, মনে হয় যেন সে সব কিছু পেয়ে গেছে, আর তাই জন্যই সে তোমাকে অবহেলা করতে শুরু করেছে। বুঝলে? তাই তাকে আবার সেই জায়গাটা দেখিয়ে দাও যে তুমি এই রকম চেষ্টাটাই করেছিলে আমাকে পাওয়ার জন্য। ঠিক আছে? তো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, আবার এটা করতে হবে, নাহলে সে কোনোদিনও তোমার কাছে ফিরে আসবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। বুঝলে? তাকে মিস করানোর এটাই উপায়, তাকে কাঁদানোর এটাই উপায়, তাকে ভালোবাসানোর এইটাই উপায়, নয়তো কোনো দিনই আসবে না। আজ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে, আমার কথা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।